আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এরকম একটা ঈদ গেল, এমন একজন মানুষকে মিস করেছি যা বলতেও কষ্ট হয়। গত ঈদে লোকটির পাশে ছিলাম, অনেক আনন্দ লাগছে। ভাগ্যের কি নির্মম পরিহাস, আজকে আমি প্রবাসে, উনি আছেন অন্ধকার কবরে। যিনি হলেন গর্ভধারিণী জন্মদাতা মা। আজকে যাবৎ প্রায় 5 মাস দুনিয়া থেকে চলে গেছে। আজকে মা নাই, সেই জন্য এবার কোরবানিও দেই না। গত কোরবানি বাড়িতে ছিলাম, আলহামদুলিল্লাহ কোরবানি দিয়েছি। মা বলতে ওর জন্য গোস্তরা ওনারা গোস্ত দেয়, আমার নিজের হাতে বন্টন করে দিছি। মা বলছে কাকে কাকে দিব। বাবা তো দীর্ঘ প্রায় 12-13 বছর আগে দুনিয়ার থেকে বিদায় নিছে। মা প্রায় আইসিইউতে 10-12 দিন চিকিৎসাধীন অবস্থায় ছিল, কিন্তু হায়াত শেষ। আল্লাহর ডাক এসেছে, আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেছে। আলহামদুলিল্লাহ যথেষ্ট চেষ্টা করছি, আল্লাহ হয়তো মার হায়াত নাই, সব চেষ্টায় ব্যর্থ করে দুনিয়া থেকে চলে যান। তবে সবচেয়ে বড় আফসোসের পরিতাপের বিষয় হলো মা দুনিয়ায় নাই। আসলে যার পিতামাতা দুনিয়ায় নাই সে বুঝে তার জন্য দুনিয়া কত অসহায়। পিতামাতা যখন ছিল আসলে তখন বুঝতে পারি নাই যে আসলে পিতামাতা সন্তানের জন্য কত বড় শিকড়, কত বড় ঢাল হয়ে থাকে। যখন পিতামাতার কথা মনে পড়ে খুব কষ্ট, খুব খুব অশান্তি লাগে মনে, কথা বুঝছেন। তো আমার এতটুকু মেসেজ থাকবো, যাদের পিতামাতা দুনিয়া আছে, দুনিয়ার কোনো কিছু তোয়াক্কা না করে পিতামাতার খেজমত এবং পিতামাতার পাশে থাকবেন। যেরকমই হোক আপনার পিতামাতা, দোয়া করবেন আমার জন্য। আর আমার পিতামাতা তো আল্লাহ কাছে চলে গেছেন, ওনাদের যেন পরবর্তী জীবন আল্লাহ পাক যেন খুব দয়া ও মায়া করে, জীবনের ভুল ত্রুটি তো সবার মাঝে থাকে, আল্লাহ যেন ক্ষমা করে। তবে কিছুদিন আগে আমি আমার মার নিয়ে একটা স্বপ্ন দেখছি। আমি ঘরে মোবাইল খুঁজতেছিলাম, আমার মা নামাজ পড়তেছে। নামাজ শেষ করে আমাকে জিজ্ঞেস করলো, বাবা তুমি কি তালাশ করতেছো? আমি বললাম, মা আমি মোবাইলটা এখানে রাখছি, পাইতেছি না। তো এখানে থাকলে তো এখানেই পাবি, কই যাবে এখান থেকে? পরে মোবাইলটা আমাকে তালাশ করে পরে মোবাইলটা পাইলাম। পরে আমার মা কোরআন শরীফ পড়তেছে। আমার হঠাৎ ঘুম ভেঙে গেল, আমি সঙ্গে সঙ্গে অবাক হয়ে গেলাম। দীর্ঘ অনেক দিন পর আমার মারা আমি স্বপ্নে দেখলাম। সাথে সাথে মোবাইলটা হাতে নিয়ে আমি অনলাইনে সার্চ দিলাম যে পিতামাতা মৃত পিতামাতা যদি স্বপ্নে দেখা দেয়, আর স্বপ্নে যদি দেখি সে কোরআন তেলাওয়াত করতেছে এবং নামাজ পড়তেছে, তাইলে আসলে ওনার পরবর্তী জীবন কীরকম কাটতেছে। আমাদের যে তো আলেম ওলামা আছে, ওনাদের থেকে তো হাদিস, অবশ্যই হাদিসের বর্ণনায় কিছু জানা যাবে। আমি সেই হাদিসের মাসলায় জানার জন্য অনলাইনে সার্চ দিলাম। সার্চ দেওয়ার পরে বললো যে না, আলহামদুলিল্লাহ সে হয়তো আল্লাহর অন্ধকার কবরে তার আল্লাহ পাক তার জন্য হয়তো আখেরা সহজ করে দিয়েছেন, এটাই বোঝায়। যাক আলহামদুলিল্লাহ। যখন আমার আম্মা হাসপাতালে ছিল আমি তার কাছে ছিলাম, ওই সময়গুলা, এক একটা সেকেন্ড, এক একটা মিনিট, মানে কি যে পরিস্থিতির মধ্যে দিয়ে গেছে, একমাত্র যেই হাসপাতাল আইসিইউ থাকে আসলে ওই পরিবারই বলতে পারবে। যাক, সর্বশেষ এইটাই। যখন পিতামাতার কথা মনে পড়ে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে, তখন আল্লাহর দিকে তাকিয়ে থাকি, কিছু করার নেই। আর আমার আব্বা তো আলহামদুলিল্লাহ
যত মানুষের সাথে ওঠা বসা করছে সবাই আলহামদুলিল্লাহ, আমার আব্বার খারাপ বা কোনো ব্যাড কথা নাই। সবাই দোয়া করে ভালো থাকে, ভালো কথা বলে আমার আব্বার ব্যাপারে। গ্রামের প্রত্যেকটা মানুষই আমার আব্বার ব্যাপারে কোনো সময় কোনো খারাপ ধরনের রিপোর্ট বলে না, আলহামদুলিল্লাহ। বাকিটা তো ওনার। আর আমার আব্বা মারা গেছেন জুমার দিন। এ ব্যাপারেও হাদিস আছে, জুমার দিন যারা দুনিয়া থেকে বিদায় হয় তাদের সর্বপ্রথম কবরের আযাব আল্লাহ মাফ করে দেন এবং হিসাব নেন না। সেই হিসাবে বলা যায় আলহামদুলিল্লাহ, খুব ভালো নসিব, খুশ নসিব। যাক, চলে গেছেন সবাই, দুনিয়া থেকে একদিন যেতে হবে। অতএব আমরা দুনিয়া যাই কামাই করব, তবে আখিরাতের উদ্দেশ্যে কিছু আমল কামাই করব, যাতে আখিরাত আমার জন্য, আমাদের প্রত্যেকের জন্য যাতে ভালো কিছু হয়। এইটাই। আসসালামু আলাইকুম।